আমাদের অনেকে আছে যে রাতারফুলে আছে। এই মুহূর্তে আমি রাতারফুল মোড়ে আছি। রাতারফুল থেকে কীভাবে আপনি চকবাজার যাবেন, আজকে সেই ভিডিওটা দেখাবো। স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আমি আছি এই মুহূর্তে রাতারফুল মোড়ে। এখন আমি যাত্রা শুরু করব চকবাজারের উদ্দেশ্যে। এখানে আপনি রিক্সা পাবেন, অথবা এই যে টমটম যেগুলো আছে, ইজি বাইক যেগুলো আছে, এগুলো পাবেন। এগুলোতে করে আপনি মোটর রিক্সা পাবেন। এগুলো করে আপনি খুব সহজেই চকবাজার চলে যেতে পারবেন। তো এখানে সবসময় আপনি মোটর রিক্সা বা টমটম পাবেন, সবসময় পাবেন। আমার কাছে মানে এই রাস্তাটা একসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই গুরুত্বপূর্ণ। মানে সকল ধরনের মানুষ যারা আসলে চকবাজার যাইতো, তারা এই যে রাতারফুল নেমে রিক্সা অথবা মোটর রিক্সা, তারপর সিএনজি করে চকবাজার চলে যেত। আর চকবাজারে মোটামুটিভাবে সবসময় জ্যাম থাকে, সেটা আপনারা সকলেই জানেন। আর এটা রাস্তাটা খুবই ছোট, খুবই ছোট। দেখেন এখানে আসলে দুইটা গাড়ি চালানো অনেক বেশি কষ্টকর। তারপরেও দেখেন এই রিক্সাওয়ালা মামা বাম পাশ থেকে ডান পাশে এমনিই ঢুকাই দিছে, কোনো কাজের কাজ কিছু নাই। আমারও মনে হচ্ছে চালাই এভাবে করে যাইতে হবে। সো দেখেন এখানে যেহেতু বাকলিয়া অ্যাক্সেস রোড হয়েছে, যার কারণে কিন্তু অনেকাংশে এটার প্রেশারটা কমে গেছে। সো যারা রাতারফুল থেকে যেতে চান তারা কিন্তু খুব সহজেই কিন্তু যেতে পারবেন। আর এখানে মোটামুটিভাবে একটু জ্যাম থাকে। ওয়ার্কিং ডেতে অনেক বেশি জ্যাম থাকে, নন ওয়ার্কিং ডেতেও জ্যাম থাকে, কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ বসবাস করে। যারা চকবাজারে পড়ালেখা করে, চকবাজারে কোচিং করে, বা আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, এখানে অনেক মানুষ। দেখেন আমি এই মুহূর্তে প্রায় হচ্ছে চেয়ারম্যান ঘাটা চলে আসছি। চেয়ারম্যান ঘাটা চলে আসছি। আতুরার দোকান, মানে আতুরার দোকান বলা আর কি, আতুরার দোকান চেয়ারম্যান ঘাটা। দেখেন আমি নিজেও ওভারটেক করে করে যাইতে কষ্ট হয়ে যাচ্ছে। হয়তোবা রাস্তাটা এক সময় এরকম থাকবে না, অনেক বড় হবে, তখন হয়তোবা এই ধরনের পরিবেশগুলো থাকবে না। তখন হয়তোবা আমরা সবাই মিলে মিস করব। আমার হাতের বাম পাশ দিয়েও কিন্তু অ্যাক্সেস রোডে উঠা যায়। আমি জানি না সামনে ব্রিজটা হয়েছে কি না। ব্রিজটা না হলে কিন্তু মোটামুটিভাবে ভালো একটা মারা খাবো আমি। যাই হোক, তারপরে যাই। যদি ব্রিজটা না হয় তাহলে আমি কিন্তু ওই যে চকবাজারে উঠতে পারবো না। তখন কিন্তু আমার অনেক দূর থেকে ঘুরে 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 যাইতে হবে। শালার এখানে আর প্রস্রাব করা যায় সে জায়গা পায় না, ওই জ্যাম। এরকম মানে অনেক লম্বা লম্বা জ্যাম থাকে, অনেক লম্বা লম্বা জ্যাম থাকে এটাতে। মানে রাস্তাটা ছোট কিন্তু গাড়ির প্রেশার অনেক বেশি। এখন তো সিএনজি কমে গেছে, শুধুমাত্র মোটর রিক্সা চলাচল করে। আগে বিশেষ করে মানুষ এই রাতারফুল নামতো, এদিক দিয়ে চকবাজারে চিরং মেডিকেলে যাইতো এদিক দিয়ে। সো ব্রিজের কাজটা তো এখনও হয় নাই। ভালোই বলেছিলাম যে মারা খাবো। যাই হোক, এই যে আমি সামনেটা হচ্ছে চকবাজার, ওদিক দিয়ে তো আর যাওয়া যাচ্ছে না, যেহেতু রাস্তার কাজটা হয় নাই। তা আমাকে ঘুরে আসতে হবে একটু। সবাই এভাবে করে যেভাবে করে ঘুরে আসতেছে, আমারও সেমভাবে ঘুরে আসতে হবে।
আমিও এদের পিছনে পিছনে চলে যাই। এটা চকবাজারে হচ্ছে কাঁচা বাজার, রাস্তার উপর বসে। রাস্তার অবস্থা এত খারাপ যে আমার কল্পনার চেয়েও খারাপ মনে হচ্ছে। তারপরেও তো মানুষ এখানে ইজি বাইক টাইক এগুলো চালাচ্ছে, টমটমগুলো চালাচ্ছে। সো একসময় হয়তো আপনারা মানে দেখবেন না এরকম অবস্থার রাস্তা। আমি কাঁচা বাজারে এই মুহূর্তে আছি। ওই যে আমার সামনে বালি আর্কেড দেখা যাচ্ছে, দ্যাট মিন্স আমরা চকবাজারে চলে আসছি। আমার সামনে বালি আর্কেড দেখা যাচ্ছে। সো যারা আসবেন তারা ইজিলি টমটমে করে, মোটর রিক্সা করে, ইজি বাইকে করে চলে আসতে পারবেন। বেশি ডিস্টেন্স না, এক সময় অনেক বেশি জ্যাম থাকতো, এখন জ্যামের পরিমাণটা একটু কমছে, যেহেতু এদিক দিয়ে সিএনজি চলে না। আগে অনেক বেশি সিএনজি কার এগুলো চলতো নন স্টপ, যেহেতু রাস্তা ভাঙ্গা আছে, রাস্তার কাজ চলতেছে, তো সেই ক্ষেত্রে এখন কিন্তু চলে না। অন্যদিকে ঘুরে বা রাতারফুল দিকে ঘুরে চলে যায়। সো ওভারঅল ছোটোখাটোর মধ্যে একটা ভিডিও ছিল এটাই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এক সময়ের খুবই পরিচিত একটা রাস্তা ছিল রাতারফুল থেকে চকবাজার। এই যে চলে আসছে চকবাজারের মোড়ে, চকবাজারের দ্যাট মিনস চক সুপার মার্কেটের মোড়ে, বালি আর্কেটের মোড়ে। যেভাবে সংজ্ঞায়িত করেন না কেন করতে পারবেন। আমি বালি আর্কেটের সামনে গিয়ে ভিডিওটা অফ করব। সো এই যে আমার সামনে বালি আর্কেট, এই যে বালি আর্কেট। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অ্যান্ড দ্য থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার।